ঘটনা হয়েছে, আমি কোথায় আছি এখন? আমি আছি এখন বাড্ডা। চলে আসছি বাড্ডাতে, স্বাধীন দেশে নতুন মোটো ব্লগে। চলে আসছি বাড্ডা, বাংলাদেশ 2.0 অ্যান্ড জ্যামের মধ্যে আটকে আছে। ওই যে সামনে স্টুডেন্টরা হচ্ছে জ্যাম কন্ট্রোল করতেছে। অ্যান্ড আমার গ্লাস ঘোলা হয়ে যাচ্ছে, কারণ বৃষ্টি হয়েছে, গ্লাস লাগাইলে ঘোলা হয়ে যায়। যেহেতু আমি চশমা পরি, চশমা ঘোলা হয়ে যাচ্ছে। জ্যামের মধ্যে আটকে আছি। বাচ্চারা ট্রাফিক কন্ট্রোল করতেছে, স্টুডেন্টসরা ভালোই করতেছে। দেখলাম ভালোই স্ট্রিক্টলি, বেশি অতিরিক্ত স্ট্রিক্টলি আবার বলবো, কারণ ওরা যেহেতু আসলে ট্রাফিক রুল সম্বন্ধে এতটা অবগত নয়, কিছু কিছু জায়গায় ওরা মানে অতি উৎসাহী হয়ে যাচ্ছে। দ্যাটস গুড অ্যান্ড ব্যাড, মিক্স আপ। কারণ হচ্ছে ওরা অতি উৎসাহী হবে, এটাই স্বাভাবিক। তবে ওরা অনেক ভালো কাজ করতেছে। এটা আসলে ওদের করার কাজ না, ওরা করতেছে, এটাই তো অনেক কিছু। সো আমি বাড্ডাতে কেন? বাড্ডাতে হচ্ছে আমি যাচ্ছি একটা অফিসে। আসছিলাম যমুনা ফিউচার পার্কে, ওখান থেকে যাচ্ছি হচ্ছে একটা অফিসে যাচ্ছি, একটা কাজ আছে আমার। কাজ যেটা ছিল মোটামুটি শেষ। এখন এই অফিসে একটু হালকা পাতলা আর একটু কাজ আছে, দেন হচ্ছে চলে যাব। ঢাকা শহর পুরাটা এখন স্টুডেন্টদের দখলে। সবাই লাঠি সোটা নিয়ে, বাঁশি নিয়ে, দেন হচ্ছে ওই যে পুলিশদের পরে যে ওগুলা পরে একবারে ভালো রকমেরই করতেছে। আমি রং ঢুকে ফেলছি। রং বলতে আসলে আমার যাইতে হবে বামে, বুঝতে পারি নাই। বললাম যে আমি আটকা, তো আমি করে যাই হোক, আমি অফিসে যাই, তারপরে আপনাদের সাথে কথা বলবো। এই জ্যামের মধ্যে আসলে কথা বলতেও কারা হইতেছে। বাহ, কি ওয়েদার! উফ, আকাশটা জোস। এই গোধূলি লগ্নে আমি চলে এসেছি কুড়িল ফ্লাইওভারে, যাচ্ছি উত্তরার পথে। কি বলবো ভাই রে ভাই, রাস্তায় যে জ্যাম! মানুষ কিভাবে ভাই এই এলাকায় বাইক চালায় আল্লাহ জানে। গাড়ি তো আল্লাহ দিছে, কিভাবে যে চালায় আল্লাহ ভালো জানে। মানে বাড্ডায় এত বিশাল জ্যামে আমি আটকা পড়ে আছিলাম, বলার মতো না, বলার মতোই না। গাড়ি যদি মানে মাথায় নিয়ে তারপর আসতে পারতাম, তাও মনে হয় ভালো আছিল। যাক, এখন এই যে গাড়ি চলতেছে, যেভাবেই চলুক, চলতেছে তো ভালো লাগতেছে। আর যদি আটকে থাকি তাহলে কেমন লাগবে? তাহলে তো প্রাইভেট গাড়ি ভালো, চিপা চুপা দিয়েও যাইতে পারি না, এত জ্যাম। মানে বাইক আর প্রাইভেট কার একই অবস্থা হয়ে গেছিল। যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, আমি তো বহুত লেট হয়ে গেছি, বহুত প্যারা হয়ে যাবে আমার। রাস্তায় স্টুডেন্টরা স্টিল নাও এভরিওয়্যার স্টুডেন্টস, অ্যান্ড তারা প্রচুর স্ট্রিক্ট। তবে তাদের মাঝে একটু প্রবলেম হচ্ছে, তারা খুবই ভালো কাজ করতেছে, এটা কোনো না না এতে। বাট তাদের মাঝে একটু প্রবলেম হচ্ছে, তারা মানে ট্রাফিক যে কন্ট্রোল, এটা সম্বন্ধে তারা তো এক্সপার্ট না। হ্যাঁ, দে আর স্টিল লার্নিং ইট। সো তারা একটু উল্টাপাল্টা করে ফেলতেছে, বাট ব্যাপার না, তারা আসলে খুব ভালো কাজ করতেছে। আই অ্যাপ্রিশিয়েট দ্যাট। আর এখন যেহেতু ট্রাফিক পুলিশটা চলে আসতে শুরু করছে, ওরা সম্ভবত খুব শীঘ্রই তোমাদের আসলে স্কুল কলেজ পড়াশোনা এগুলো নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া উচিত। কারণ হচ্ছে ট্রাফিকটা যেহেতু যখন কমপ্লিটলি ডিপ্লয়েড হয়ে যাবে, তখন ট্রাফিকের কাজটা তোমাদের থাকবে না, তখন হচ্ছে
ট্রাফিকের কাজ ট্রাফিকরা করবে, অ্যান্ড তোমাদের কাজ তোমরা করবে। বাট তোমরা যেটা করতে পারো স্টুডেন্টরা, সেটা হচ্ছে হ্যাঁ, কোথাও গোলমাল হচ্ছে কিনা, গ্যাঞ্জাম হচ্ছে কিনা, কোথাও নিয়ম ভঙ্গ হচ্ছে কিনা, এটা মাঝে মধ্যে তদারকি করতে পারো, যাতে যেই শৃঙ্খলাটা তোমরা তৈরি করেছো, যে শৃঙ্খলাটা মানুষের মধ্যে সৃষ্টি করার চেষ্টা করতেছো, এটা যেন বজায় থাকে, এটা যেন নষ্ট না হয়। সো এভরিবডি ইজ হোপিং ফর দ্য বেস্ট নিউ বাংলাদেশ 2.0, হোপ ফর দ্য বেস্ট। সবাই আশা করি জানি বেটার একটা বাংলাদেশের উদাহরণ হয়, সবার মাঝে যেন মনুষ্যত্ব, ভালোবাসা, সাম্প্রিকতা, একসাথে মিলেমিশে থাকার মনোভাব সৃষ্টি হয়। সবাই যেন দুর্নীতি পরিহার করে ভালোভাবে চলার চেষ্টা করি সব ক্ষেত্রেই। এটাই কাম্য থাকবে সবার প্রতি। যেহেতু ছাত্রদের আন্দোলনটাই ছিল বৈষম্য বিরোধী, তো বৈষম্যটা কারো মাঝেই থাকবে না, ছাত্র বড় ছোট কারো মাঝেই না। যে ভিআইপি মুভমেন্ট যে হয়, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা দেখা দিচ্ছে যে উনি একজন ভিআইপি হয়েও, প্রধানমন্ত্রী হয়েও, যেহেতু প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী বলা চলে, হয়েও উনি হচ্ছে ট্রাফিক জ্যামে আটকা ছিল। মানে জ্যাম যে ভিআইপি মুভমেন্ট নিয়ে যাবে সেটা করে নাই উনি। সো এটা আসলে ইমাজিন করা যায় বাংলাদেশে যেরকম হবে, যে একজন প্রধানমন্ত্রী সে হচ্ছে ভিআইপি প্রোটোকল নিয়ে, হ্যাঁ ওনার সিকিউরিটি আছে, বাট উনি যে রাস্তা ক্লিয়ার করে দিয়ে তো আর যাচ্ছে না। উনি যখন জ্যাম হচ্ছে, সিগন্যাল পড়তেছে, সিগন্যালে আটকা পড়ে, সিগন্যালে রয়ে গেছে, যে ওনার জন্য স্পেশালি রোড ক্লিয়ার করে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তা না। সো এটাই আমাদের কাম্য, এরকমই হওয়া উচিত। তাহলে ওনারাও বুঝবে যে এইভাবে যদি ওনারা চলাচল করে, তাহলে ওনারা বুঝতে পারবে সাধারণ জনগণ যখন জ্যামে পড়ে তখন কীরকম ভোগান্তিটা হয়। প্রত্যেকটা প্রাইম মিনিস্টারের, প্রত্যেকটা মন্ত্রী, প্রত্যেকটা ভিআইপি পার্সনের এরকমই হওয়া উচিত। তাহলে তারা বুঝবে যে না, সাধারণ জনগণ কত কষ্ট করে, আমরা কত কষ্ট করি। আদারওয়াইজ তারা যখন ওই ভিআইপি সিকিউরিটি নিয়ে, ভিআইপি মুভমেন্ট দিয়ে রাস্তা ক্লিয়ার করে চলে যাবে, তখন তো বলবো ও কোথায় জ্যাম, কই জ্যাম, জ্যাম তো নাই, রাস্তা তো একদম সুন্দর। এটা আসলে সাধারণ জনগণের লেভেলে আসার পরে সে না ওনারা বুঝতে পারবে যে জ্যাম আছে কি নাই, কষ্ট ভোগান্তি আছে কি নাই। সো এটার জন্য আমি মনে করি সাধারণ জনগণের সাথে মিশতে হবে। যারা দেশ গঠনের কাজে আছেন, দায়িত্বে আছেন, তারা সাধারণ জনগণের সাথে যখন মিশবেন, সাধারণ জনগণের কাতারে যখন আসবেন, তখনই আপনারা বুঝতে পারবেন যে সাধারণ জনগণের কষ্টটা কোথায়, সাধারণ জনগণের চাওয়া পাওয়াটা কোথায়। যাই হোক, এটা আসলে রাজনৈতিক কথাবার্তা হয়ে যাচ্ছে, এই কথাবার্তা আর দিকে আর না যাই। বাট একজন সিটিজেন অফ বাংলাদেশ, আমার এটা চাওয়া পাওয়া থাকতেই পারে। সো এই আমার চাওয়া পাওয়াটাই বললাম, আমার দাবিদারটা দিলাম, তোমাদের মাঝে শেয়ার করলাম। এইটাই আই হোপ সো যে সবার মনের মতো করে বাংলাদেশটা করে উঠবে। যাই হোক, আবার মনে হয় জ্যামে পড়লাম, আর এই সামনে মোটরসাইকেল, ভাইরে ভাই, বাসের মতো কালো ধোয়া দিতেছে। পিস্টনের অবস্থা, এটার পিস্টন গেছে, খালি চালাই, মেনটেন মনে হয় করে না, সার্ভিস আর করে না। যাক, আবার জ্যামে আটকা পড়ছি, আবার জ্যাম থেকে বের হয়ে আবার কথা বলবো। এই মুহূর্তে আছি উত্তরা ফ্লাইওভারে, ঘড়িতে এখন বাজে 6টা 50। এই ফ্লাইওভারটা আমার খুবই ভালো লাগে, কারণ এই ফ্লাইওভারটা অনেক অনেক জ্যামজট ক্লিয়ার করে দেয়, অনেকটুকু রাস্তা আমাদের সেভ করে। মাঝে মধ্যে যদিও এখানে ওই যে মাথায়, লাস্ট টঙ্গীর মাথায় জ্যাম পড়ে, তারপর ওই ফ্লাইওভার হওয়াতে যে কতটুকু রাস্তা, কতটুকু টাইম সেভ হয়েছে বলার মতো না। অনেক অন্ধকার হয়ে গেছে, আসলে ভিডিওতে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, বৃষ্টিও পড়তেছে, ক্যামেরা সম্ভবত খুলে রাখতে হবে। সো আজকের মতো এখানেই, বাসায় চলে যাই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, অ্যান্ড যদি ইচ্ছা হয় কমেন্ট করবেন। ভালো মন্দ আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হচ্ছে, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, কি ইমপ্রুভমেন্ট করতে হবে, কি করলে ভালো হয়, সাজেশন দিবেন।
সো আজকের মতো এখানেই টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, পিস।